হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো নিত্যানন্দ ত্রিদশীর সম্বন্ধে। 10ই ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রিদশী। চলুন আমরা নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে কিছু কথা জেনে নিই। শুরু করি। এই গৌরমণ্ডল ভূমি যাকে বলা হয় তা হচ্ছে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। এই পুরো বাংলাকেই গৌরভূমি বলা হয়। নিত্যানন্দ প্রভু এই বঙ্গভূমিতে জন্ম নিয়েছেন, আর পুরো বঙ্গভূমিকে প্রেমের বন্যায় তিনি ডুবিয়ে দিয়েছেন। আর যারা এই প্রেম ভক্তি মানেনি তাদের এই প্রেম বন্যায় তিনি ভাসিয়ে দিয়েছেন। তিনি কারোকেই ছাড়েননি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে প্রথমে তিনি শ্রীকৃষ্ণের প্রচার শুরু করেছিলেন। নিত্যানন্দ প্রভু খুবই কৃপালু ছিলেন। তিনি দুয়ারে দুয়ারে গিয়ে সবাইকে বলতেন, আপনি কৃষ্ণ ভক্তি গ্রহণ করুন, আর ভক্তি করেই আমাকে নিজের করে নিন। নানা কাজের মাধ্যমে আপনি আমার নাম করুন, শুধু বলুন হরি হরি, আর মৃত্যুর পর এই ভবসাগর পার করার দায়িত্ব আমি নিলাম। তিনি কি সুন্দর কথা বলেছেন যে কিছুই যদি না পারো খালি হরি নাম করো, আর মৃত্যুর পরে যে ভবসাগর পার করতে হবে তার দায়িত্ব আমি নিলাম। কত সুন্দর কথা। আপনি শুধু হরিনাম করুন। আর কি বললেন? এই ভৌতিক জগৎ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিলাম। প্রিয় সনাতনী ভাই বোনেরা, খুব মন দিয়ে শুনুন। দেখুন কত সহজভাবে আমরা এই ভৌতিক জগৎ থেকে মুক্তি পেতে পারি। কি করতে হবে? শুধু হরিনাম জপতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শুধু তুমি এই হরিনাম করো, আর এতেই তোমার সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। আর তারপরেই তুমি ভগবানের চরণ প্রাপ্তি করতে পারবে। ভগবানের চরণ সেবা করো, আর এই হরিনাম জপতে জপতে সবচেয়ে অমূল্য বস্তু তোমার প্রাপ্ত হয়ে যাবে। যদি কেহ নাম সংকীর্তন করতে চায় তবে কি তার নিয়মবিধি আছে? অনেকে প্রশ্ন করেছিলেন সেই সময়, যদি কেউ নাম কীর্তন করতে চায় তারও কি কোনো নিয়মবিধি আছে? সেখানে নিত্যানন্দ প্রভু তাদেরকে কি বলেছিলেন? নিত্যানন্দ প্রভু তাদেরকে বলেছিলেন যে আমার প্রভু বলেছেন এর কোনো নিয়মবিধি নাই। তোমার মন যখন চায়, যেখানে চায়, তুমি তার নাম করতে পারো। শুধু আর শুধু এই কলিযুগের নানা রকম পাপ থেকে মুক্তি পেতে শুধু হরিনাম জপতে হবে, তবেই সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। শুধু হরিনামে যা শক্তি পূর্ণ আছে তা সত্যযুগে 1000 বছর সাধনা করলেও সে ফল পাওয়া যায় না। তাই তো নিত্যানন্দ প্রভু মানব জাতিকে উদ্ধার করতে এই ধরাধামে হরিনাম করতে বলেছেন। আমাদের নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আগে তিনি অবতরণ করেছেন, আর মহাপ্রভু যখন নাম প্রচার শুরু করেছেন, মহাপ্রভুর আজ্ঞা নিয়ে নিত্যানন্দ প্রভু তারপরেই নাম প্রচার করেছেন। তার আগে কিন্তু নিত্যানন্দ প্রভু নাম প্রচার করেননি। তিনি ভগবানের অপেক্ষা করছিলেন যে তিনি কখন তাকে আজ্ঞা দেবেন, এবং আজ্ঞা পাওয়ার পরেই নিত্যানন্দ প্রভু ভগবানের নাম প্রচার শুরু করলেন। দুয়ারে দুয়ারে গেলেন, প্রতিটি মানুষকে বললেন যে তোমরা প্রভু হরিনাম করো। হরিনাম করলে মৃত্যুর পরে যে আমাদের ভবসাগর পার হতে হয়, এই সাগর এত ভয়ঙ্কর, এই সাগর পার করার দায়িত্ব তিনি নেবেন। কত সুন্দর বলেছেন। আর আমাদের কলিযুগে প্রতি পদে পদে আমরা পাপ করে থাকি, জানতে অজান্তে আমাদের সে পাপ হয়েই যায়। আর এই পাপ থেকে উদ্ধার পেতে খালি হরিনাম করতে হবে। তাতে কোনো নিয়ম নেই। সকালে বিকালে দুপুরে কাজের মধ্যে অকাজে যখন যেখানে যেমন করে হোক হরিনাম করতে হবে। আর হরিনাম করতে করতেই আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। নিত্যানন্দ ত্রিদশীর 10ই ফেব্রুয়ারি আমি তার সম্বন্ধে দুটো কথা। বঙ্গভূমিতে 1474 সালে একচক্র গ্রামে, জেলা বীরভূমে তিনি জন্ম নিয়েছিলেন। মায়ের নাম ছিল পদ্মাবতী, আর পিতার নাম ছিল আরাই পণ্ডিত। আর তার মাতা পিতা যারা ছিল তারা স্বয়ং গোলকধাম থেকে এসেছিলেন। এই নিত্যানন্দ প্রভু আর তার লীলা ছোট্টবেলায় তার বন্ধুদের সঙ্গে করেছিলেন। আর তাতে তিনি মাঝে মাঝে সে লীলা করার সময় তিনি এমনই মগ্ন হয়ে যেতেন, এতে তার সখারা মাঝে মাঝে আশ্চর্য হয়ে পড়তেন। আর তার কথা আর জ্ঞান এত যে ওই ছোটবেলায় তিনি নানা রকমের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভগবানের কথা বলতেন, যা কখনো কেউ শুনেইনি। যে অনেক সময় গ্রামের, তাই অনেক সময় সেই গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করতেন
যে তোমার এত জ্ঞান হলো কি করে? তুমি তো এত শাস্ত্র পড়নি, এত কিছু তুমি দেখোইনি জীবজগৎ, অথচ তুমি যে জ্ঞানের কথা বলছো সে জ্ঞান তো অত্যন্ত উচ্চমানের, তোমার এত জ্ঞান হলো কি করে? তখন তিনি একটাই কথা বলতেন যে এটা আমার লীলা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।